আচ্ছা, আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম ভার্ব জানতে হলে আমাদেরকে আগে টেন্সের বিষয়ে ধারণা থাকতে হবে। এরপরে ভার্বের রূপগুলো অনুযায়ী, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, সংক্ষেপে আমরা বি1, বি2, বি3 বলে থাকি। তো পরীক্ষা তোমাদের এক একজনের এক রকম আসবে ক্লাসে। কেউ আছে বক্স থেকে শব্দ আনে ঠিক করতে হবে কোনো ক্লাসে, আবার কোনো ক্লাসে আছে টেক্সটার ব্র্যাকেটের মধ্যে শব্দ দিবে ওটা ঠিক করার জন্য। তো আজকের ক্লাসে আমি দেখো এক্সারসাইজ দিছি কিছু। প্রথম সেন্টেন্সটা লিখছি, দা মুন টু গিভ আস লাইট এট নাইট। তো এখানে টু গিভ এই ভার্বটাকে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে কি করব আমরা? মুন অর্থ কি? চাঁদ। চাঁদ রাত্রে আলো দেয়। চাঁদ তো রাত্রে আলো দেয়, এটা কি চিরন্তন সত্য কথা না? অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, এই জাতীয় ওয়ার্ডগুলো বা বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সূত্র আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইএস হবে। তাহলে ওই টেন্সে নিতে হবে আমাকে, টেন্স অনুযায়ী আমার যে ফর্মুলা আছে সেটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমি শুধু কি লিখবো? গিভসটা লিখে দিলে হবে উত্তরে অ্যান্সার। গিভস এর যোগ হবে। কিভাবে আসছে? চিরন্তন সত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব কি হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়। ওই রুল অনুযায়ী আমরা শুধু এর যোগ করে দেব। নেক্সট 2 নম্বরে আছে কি? আই সি এ নাইস বার্ড ইয়েস্টারডে। মানে গতকাল আমি সুন্দর একটা পাখি দেখেছিলাম। তাহলে এটা অতীতের কথা না, পিছনের কথা। তাহলে অতীতে হলে আমাদের কি হবে? ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট হলে আমার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের ফার্স্ট ফর্মটা আমরা লিখবো, সি আছে হবে কি? স। এরপরে দেখো আই স হিম ডু দা জব। তো এখানে একই সেন্টেন্সে যখন দুটা ভার্ব থাকবে একসাথে, যদি থাকে, তাহলে আমরা কি করব? পরে ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিব, মানে সেটাকে নাউন করে নিতে হবে। তাহলে ডু আছে হবে কি? ডুইং, আইএনজি যোগ করে দিতে হবে এরকম। এরপর দেখো আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, ব্র্যাকেটে বাই আছে সাম বুকস। এখন এখানে ভার্ব ব্যবহার হয়েছে, আবারও ভার্বের কাজ দিছে, এবং এখানে ফ্রেজ আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, উইথ এ ভিউ টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে উইথ এ ভিউ টু এই ফ্রেজটা আছে, তাহলে এখানে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব, বাইং। এরপরে 5 নাম্বারটা দেখো, দে ইনভাইট মি লাস্ট উইক। এখানেও কি লাস্ট উইক, গত সপ্তাহের একটা কথা নাকি? তাহলে এখানেও পিসের অতীত নির্দেশক। অতীত নির্দেশক হলে আমার পাস্ট ইনডিফিনিট, তাহলে ভার্বের 2 নম্বর রূপ হবে। তাহলে এখানে কি আছে? ইনভাইট, ইনভাইটেড, ফার্স্ট ফর্ম করে দিছি। এরপরে দেখো হি ক্যান ডু দা সাম। আমাদের মডেল ভার্ব গুলো আছে, রুলে আছে মডেল ভার্ব গুলো যদি থাকে সেটা কি কি? ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, মডেল ভার্ব। মোট 13টা আমরা পড়ছি। ওই ভার্ব গুলোর পরে তাহলে কি হবে? ভার্ব যেভাবে আছে এইভাবে হবে, ডুটা বসবে মডেল ভার্বের পরে, প্রেজেন্ট ফর্ম। এরপরে আছে দেখো উই বি হ্যাপি। তাহলে এখানে বি মানে বি ভার্ব গুলো। বি ভার্ব কয়টা? বি ভার্ব কয়টা? 5টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? যদি প্রেজেন্ট হিসেবে ব্যবহার করি তাহলে এম ইজ আর, এম ইজ আর থেকে সাবজেক্ট প্লুরাল, তাহলে আর হবে। আর যদি না এখানে নির্দিষ্ট না, যদি আমরা অতীত নির্দিষ্ট ধরি ফার্স্ট টেন্স, তাহলে ওয়াজ ওয়্যার, তাহলে ওর সাথে উই ওয়্যার হ্যাপি, আমরা সুখী ছিলাম। আর এখানে আমরা খুশি বা সুখী এরকম, তাহলে আর, প্রেজেন্ট টেন্স হইলে আর ব্যবহার করতে পারি। এরপরে দেখো আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট। আরেকটা রুল আছে এখানে, প্রত্যেকটা প্রিপোজিশন গুলোর পরে ব্র্যাকেটের ভার্বের কি হবে? আইএনজি হবে। প্রিপোজিশনে ব্র্যাকেটের ভার্বের কি হয়? আইএনজি যোগ হয়। তাহলে ব্র্যাকেটের ভার্ব গুলো আইএনজি, এবং প্রত্যেকটা প্রিপোজিশন না। যেমন এখানে তো প্রিপোজিশন ছিল টু, উইথ এ ভিউ টু, টুর পরে কি লিখছি? আইএনজি যোগ করছি। তবে এখানে ফ্রেজ অনুযায়ী, কিন্তু যখন শুধু টু হবে, টুর পরে গ্যাপ হবে, টু প্রিপোজিশন, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর সকল প্রিপোজিশনের ক্ষেত্রে কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে এখানে এসে প্লে আছে, কি হয়ে যাবে? প্লেইং। তাহলে এখানে আমাদের কি হবে? এভাবে যে রুলগুলো বলছি, তোমার রুলগুলো চর্চা করলে, এবার ভার্বের রূপগুলো জানলে এভাবে অ্যান্সার দিতে পারবা।